পুলিশকে কুকথা বলে গ্রেফতার বিজেপির কনভেনার, ধৃতের নাম বিশাল জয়সওয়াল। শনিবার রাতে বিশালকে গ্রেফতার করে টিটাগড় থানার পুলিশ। গত 14ই আগস্ট ব্যারাকপুর পুরো এলাকার বেহাল রাস্তার প্রতিবাদে বিজেপির পথ অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কৌস্তব বাগচি ও বিশাল জয়সওয়াল। অভিযোগ, সেই সময় পুলিশকে কুকথা বলেন বিজেপি নেতা বিশাল। সেই ঘটনার 10 দিন পর গ্রেফতার করা হয় বিশালকে। এরাই বলতে পারো টিএমসির আঙুল হেলেনে করছে, বিধায়কের আঙুল হেলেনে করছে, বিজেপি করলে এরা ধরবে আর অনুব্রত কিছু করতে পারবে না। এটাই হচ্ছে প্রবলেম। দলীয় নেতার গ্রেফতারিতে ক্ষোভে ফুঁসছে বিজেপি। ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তাপস ঘোষের মন্তব্য, মানুষের স্বার্থে বিজেপি আবার অবরোধ করবে। দেখা যাক পুলিশ কত গ্রেফতার করে। গত রাতে ব্যারাকপুর বিধানসভার কনভেনার বিশাল জয়সওয়ালকে পুলিশ অ্যারেস্ট করেছে। তার অপরাধ ছিল কি, ব্যারাকপুরের বেহাল রাস্তাঘাটের জন্য সে আন্দোলনে নেমেছিল, জনগণের কথা সে বলছিল, কিন্তু দলদাস পুলিশ তাকে অ্যারেস্ট করেছে বিভিন্ন ধারায় মামলা দিয়ে। তা ব্যারাকপুর কমিশনারকে এটুকুই বলবো, ব্যারাকপুরে যেখানে অন্যায় অত্যাচার হবে, পুলিশি অত্যাচার হোক, তৃণমূলের অত্যাচার হোক, বিজেপি কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করবে। এবং আপনাদের কত বড় জেল আছে আমরাও দেখে নেব। ব্যারাকপুর বিজেপি কর্মীরা তৈরি সমস্ত অন্যায়ের উত্তর দিতে। উল্লেখ্য, মাস কয়েক আগে বোলপুর থানার আইসিকে কুকথা বলার অভিযোগ উঠেছিল বীরভূমের হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই ঘটনায় অনুব্রতকে গ্রেফতার করা হয়নি। আদালতে আত্মসমর্পণ করেই জামিন পেয়েছেন তিনি। অথচ একই অপরাধের জন্য গ্রেফতার হতে হল বিজেপি নেতা বিশালকে। প্রশ্ন উঠেছে, একই অপরাধে পুলিশের দুই অবস্থান কেন? শাসক নেতা বলেই কি ছাড় অনুব্রতকে? বিরোধী হওয়ার জন্যই গ্রেফতার হতে হল বিশালকে। তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। তার মন্তব্য, শাসক দল ভীত সন্ত্রস্ত। পুলিশ এগুলো করে কোনো কিছু করে দমাতে পারবে না। আমরা এটাকে লিগালি ব্যাটেল করব। ব্যারাকপুরে যেভাবে সাধারণ মানুষ আমাদের এই আন্দোলনের পক্ষে সমর্থন জানিয়েছে, তাতে করে শাসক দল ভীত এবং সন্ত্রস্ত। সার্বিকভাবে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের এই যে অবস্থা, তারা আজকে সম্পূর্ণ এই গণতান্ত্রিক আন্দোলনগুলোকে যে ভয় পাচ্ছে, এটাই প্রমাণ করে এদের শেষের দিন শুরু হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের ইলিগাল সন্তান, ওর জন্য কিছু বলবে না। ইলিগাল সন্তানের উপর একটু বেশি প্রেম থাকে। পুরোপুরি তৃণমূলে দলদাস হয়ে এই সরকারের নির্দেশে এইসব কাজ হচ্ছে। বিশাল আমাদের ভালো রাজনৈতিক কার্যকর্তা, তাকে গ্রেফতার করা হচ্ছে বিকালবেলা, রাত্রিবেলা। যেভাবে পুলিশের অত্যাচার চলছে, বেশি দিন নেই এই সরকার থাকতে পারবে না, কেন আইনের শাসন নেই, পুলিশের শাসন। পাল্টা মুখ খুলেছে তৃণমূল। শাসক নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের মন্তব্য, তদন্তের গতি প্রকৃতি ঠিক করে দিতে চাইছে বিজেপি। যারা বিরোধী তারা চাইছে যে তদন্তটা কি প্রক্রিয়া হবে সেটাও ওরা ঠিক করে দেবে। পুলিশ যদি মনে করে যে এই যার বিরুদ্ধে অভিযোগ তাকে আমার দরকার হেফাজতে নেবার, তাহলে পুলিশ দিতেই পারে। আর যদি মনে করে যে না, তার বয়স, তার শরীর, তার স্বাস্থ্য, তার কাস্টাডিয়াল ডিটেনশন দরকার নেই, সেখানে নাও নিতে পারে। এটা তো তদন্তকারী সংস্থার বিবেচনা। সব ব্যাপারেই কি রাজনীতি হবে নাকি? ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষের মন্তব্য, পায়ের তলার মাটি হারিয়ে পুলিশকে কুকথা বলে প্রাসঙ্গিক থাকার চেষ্টা বিজেপির। যেহেতু আইনি পদক্ষেপ নিয়ে যে পুলিশ প্রশাসন, পুলিশকে হেনস্থা করলে পুলিশ স্বাভাবিকভাবেই যা করার সেটাই করেছে। অ্যাকচুয়ালি এদের কাছে কোনো রাজনৈতিক কোনো ইস্যুস নেই, না আছে কোনো কর্মসূচি, না আছে কোনো পরিকল্পনা। এরা সব জায়গায় পায়ের তলায় মাটি হারিয়ে এখন সব জায়গায় গিয়ে কোনো সময় পুলিশের উপর আক্রমণ করছে, কোনো সময় তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর আক্রমণ করছে, এইভাবে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে। ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশের কাছে বাধা, অবৈধ জমায়েত, শ্লীলতাহানির ধারায় মামলা দায়ের হয়েছে। শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।